মুড়ি দিয়ে বাড়িতে কিভাবে বানিয়ে নিলাম গোলাপ জামুন, আর খেতে কিন্তু অনেক ভালো হয়েছিল। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমি এখানে প্রায় 100 গ্রামের মতো মুড়ি নিয়ে নিয়েছি। এগুলোকে পাটায় বা ব্লেন্ডারে ভালো করে বেটে নিতে পারেন। তো আমি এখানে পাটায় বেটে নিয়েছি, আর এগুলোকে ভালো করে ছেঁকেও নিয়েছি। তো আর এদিকে 2টো প্যাকেট দুধ নিয়েছি, আমুল দুধের প্যাকেট। তো কড়াই এদিকে গরম হয়ে গেছে, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো দুধ। পারলে আপনারা গরুর দুধও নিতে পারেন। আর এখানে দুধটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো মুড়ির মিশ্রণটা একেবারে দিতে হবে না, একেবারে দিলে দানা দানা থেকে যাবে আর মিষ্টিটা ফেটে যাবে ভিতর থেকে। তো আমাদের ডোটা রেডি হয়ে গেছে, আর ডোয়ের মধ্যে দিয়ে দিব গুঁড়ো দুধ, আর ভালো করে মুছে নিতে হবে। আর গুঁড়ো দুধ একেবারে দিলে হবে না, একটু একটু করে দিতে হবে। তার মধ্যে দিয়ে দিলাম বেকিং সোডা আর একটা ডিম। তো পারলে ডিমটা আপনারা স্কিপ করতে পারেন। আর এদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল, আর মিষ্টিগুলো সবগুলো বানানো হয়ে গেছে, দুজন মিলিয়ে বানিয়েছি তাই এরকম। আর এখন সিরা বানাচ্ছি, তো এখন দিয়ে দিলাম চিনি আর পরিমাণ মতো জল আর কিছুটা তেজপাতা। তারপরে এই তো এলাচ, ডিমের গন্ধটা দূর হয়ে যাবে, ডিমের গন্ধটা আসবে না এলাচের জন্য। তো এদিকে তেল গরম হয়েছে, একে করে মিষ্টি দিয়ে দিলাম। আর এদিকে সবগুলো মিষ্টি আমাদের ভাজা হয়ে গেছে, মিষ্টির কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এই তো শিরার মধ্যে সবগুলো মিষ্টি দিয়ে দিলাম। তো প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে মিষ্টিগুলোকে শিরার মধ্যে ভিজিয়ে রাখতে হবে। মাশাআল্লাহ খুবই সুন্দর খেতে হয়েছে, আর দেখতে অনেক সুন্দর হয়েছে। তো আজকের ভিডিও এ পর্যন্ত। আল্লাহ হাফিজ।